তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, কিন্তু আজকে আমি ততটা ভালো নেই। প্রায় একটা বছর ধরে পোষা প্রাণীটাকে আজকে বাসা থেকে বিক্রি করে দেওয়া হয়েছে। নিজের হাতে লালন পালন করা একটা প্রাণীর পরে আলাদা একটা ভালোবাসা বা টান চলে আসে। আপনারা হয়তো বা মনে করবেন যে আমি হয়তো বা গরুর কাছে আশেপাশেও যাই না, কিন্তু এমনটা না। আমাদের বাসার এই গরুটাকে আমি কিন্তু অনেকভাবে খাওয়া দাওয়া করা বা লালন পালন করা সবকিছুই করতাম। তো কাল থেকে রোজা শুরু হয়ে যাবে, আর তাই জন্য আজকে এই গরুটাকে বিক্রি করে দেওয়া হয়ে গেছে আমাদের। এই পুরো একটা বছর ধরে আমি আর আমার শাশুড়ি গরুটাকে অনেক ভালোবাসা দিয়ে লালন পালন করে রেখেছিলাম নিজেদের বাসাতে, কিন্তু আজকে দেখুন তার কপালটা বিক্রি হয়ে গেছে এবং সে যাওয়ার সময় অনেক ছোটাছুটি আর লাফালাফি করছিল। এইভাবে পুরো এই একটা বছরে গরুটা একটা দিনও বাসা থেকে বের হয়নি, যেখানে বেঁধে রাখা ছিল সেখানেই ছিল। তারপরে আজকে বার করার পরে সে অনেক অনেক লাফালাফি করছিল। বাড়ি থেকে বের করার পরে তাকে আমার শ্বশুর আর আরো একজন লোক মিলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে অনেক লাফালাফি আর ছোটাছুটি করছিল। মাঝে মাঝে আমার শ্বশুরকে ঢিস মারার জন্য বারবার তেড়ে তেড়ে আসছিল। আর তারপরে যখন তারা দুইজনে মিলে সুন্দর করে তাকে টানা হেঁচড়া করতে করতে রাস্তার দিকে নিয়ে যেতে লাগে, আর তারপরে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমাদের সবার চোখের সামনে এইভাবে গরুটা ঢুস করে ড্রেনের মধ্যে পড়ে যায়, যেটা দেখার পরে আমার অনেক অনেক কষ্ট লাগে। আমার এই ভিডিওটা দেখে হয়তোবা আপনাদের সবার বিরক্ত লাগতে পারে যে কি আবল তাবল ভিডিও বানিয়ে কি আবল তাবল কথা বলছি, কিন্তু সেটা ব্যাপার না। কথাটা হলো যে গরুটা যখন ঢুস করে পড়ে যায় ড্রেনের ভিতরে, তাকে দেখে আমার অনেক মায়া লাগছিল। সে সবগুলো মানুষের দিকে কি মায়া দৃষ্টিতে না তাকাচ্ছিল। সে কথা বলতে পারে না, সে আমাদের কাছে প্রকাশ করতে পারছিল না যে তার কতটা ব্যথা বা কষ্ট লাগছে। নির্বাক প্রাণীটা না জানি কতটাই কষ্ট লাগছিল তার। হয়তোবা সে আমাদেরকে বলার চেষ্টা করছিল, তাকিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে হ্যাঁ তার অনেক অনেক ব্যথা লেগেছে। গরুটা পড়ে যাওয়ার পর সবাই মিলে চিন্তা ভাবনা করতে লাগে কিভাবে গরুটাকে এই ড্রেনের ভিতর থেকে তোলা যায়। তারপরে একজন নিচে নেমে গরুটাকে নিচ থেকে ঠেলা বা উপর থেকে টানা হেঁচড়ার অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও হয় না, বরঞ্চ গরুটাকে আরো বেশি কষ্ট দেওয়াই হয়। পুরা গ্রামের লোক সবাই মিলে এক জায়গাতে হয়েও গরুটাকে অনেক কষ্ট করে তুলতে পারছিল না প্রথমে, কিন্তু তারপরে সবাই মিলে অনেক অনেক কষ্ট করে এবং পরে আমরা দেখি যে হ্যাঁ গরুটাকে তোলা যায়। গরুটা এখনো অনেক বেশি ব্যথাতে ছটপট ছটপট করছিল সেখানে। গ্রামের অনেক লোক এসে আমাদেরকে বলছিল এইভাবে না ওইভাবে, এরকম করে ওই রকম করে গরুটাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও হচ্ছিল না, বরঞ্চ গরুটা অনেক অনেক ব্যথা পাচ্ছিল। এবং তারপরে সবাই মিলে এইভাবে বাঁশ দড়ি দিয়ে টানা হেঁচড়া করার পরে গরুটাকে সুন্দরভাবে তোলা হয়। আলহামদুলিল্লাহ, সবাই মিলে অনেক চেষ্টা করার পরে গরুটাকে এইভাবে তোলা হয়। গরুটাকে তোলার পরে আমার শাশুড়ি তার অনেক ভালোবাসা যত্নে মানুষ করা প্রাণীটার গায়ে বারবার হাত বুলিয়ে তার গলাটাকে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করছিল। গরুটা কিন্তু সত্যি অনেক অনেক ব্যথা পেয়েছিল, তার শরীরের অনেক অনেক জায়গা কেটে গেছিল, খাম হয়ে গেছিল, সেখান থেকে হালকা পাতলা রক্ত বের হচ্ছিল। অবুঝ একটা প্রাণী কিভাবে শাস্তি পেল এইভাবে এই ড্রেনটাতে পড়ে যেয়ে। অবশেষে অনেক কষ্ট করার পরে গরুটাকে আমরা ড্রেন থেকে তুলে আনি এবং অনেক কষ্ট করে তাকে একটা ভালো পরিস্থিতিতে রাখা হয়। আজকের জন্য এইখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।